হারবে ঢাকা পারলে ঠেকা, এই স্লোগানকে সামনে নিয়ে এগিয়ে চলছে ঢাকা ক্যাপিটালস। তাই তো আজকের ম্যাচে সিলেট স্ট্রাইকার্স এর কাছে হেরে পয়েন্ট টেবিলের 7 নম্বর স্থানটা দখল করতে সক্ষম হয়েছে ঢাকা ক্যাপিটালস দলটি। এদিকে টানা 6 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সেরা অবস্থানে রংপুর রাইডার্স এবং টানা 6 ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান ঢাকা ক্যাপিটালসের। উভয় দলই সম্পূর্ণ করেছে হেক্সামিশন এবারের বিপিএল এ। এদিকে খুলনা টাইগার্সকে হারিয়ে দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সিলেট স্ট্রাইকার্স উভয় দলই প্লে অফের স্বপ্নটা বাঁচিয়ে রাখলো এখন পর্যন্ত। 16তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল, পরবর্তী ম্যাচের সময়সূচি, সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা সহ বিপিএল এর সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস বিপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 10 জানুয়ারি শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে 28 রানের ব্যবধানে হারিয়েছে দুর্বার রাজশাহী। এ ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দুর্বার রাজশাহীর খেলোয়াড় রায়ান বার্ড। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালস দলটিকে 3 উইকেটের ব্যবধানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে সিলেট স্ট্রাইকার্স এর খেলোয়াড় জাকির হাসান। সব মিলিয়ে বিপিএল এ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 16টি এবং বিপিএল এর সর্বমোট ম্যাচ অনুষ্ঠিত হবে 46টি। 46টি ম্যাচের মাঝে ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট স্ট্রাইকার্স এর মধ্যকার ম্যাচ দিয়ে 16তম ম্যাচ শেষ হয়েছে। এই 16তম ম্যাচের মধ্য দিয়েই রীতিমতো প্লে অফের লড়াই থেকে ছিটকে যেতে চলেছে ঢাকা ক্যাপিটালস। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। এরপরেই দেখে নেবো আমরা পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ। তো 10 জানুয়ারি শুক্রবার বিপিএল এর 16তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 7 নম্বরে চলে এসেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচই তারা হেরেছে। 6 ম্যাচের 6টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি ঢাকা ক্যাপিটালস এবং তাদের বর্তমান নেট রান রেট -1.410। এরপর পয়েন্ট টেবিলের এক ধাপ উন্নতি হয়ে 6 নম্বরে চলে এসেছে সিলেট স্ট্রাইকার্স। সিলেট স্ট্রাইকার্স ইতিমধ্যে 4টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 3টি ম্যাচই তারা হেরেছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট -1.630। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে দুর্বার রাজশাহী। দুর্বার রাজশাহী 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচের মাঝে 2 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে দুর্বার রাজশাহী পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.017। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স ইতিমধ্যে 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.483। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, এবারের বিপিএল এ আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনে। স্ফুরন থেকে বিপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম, জার্সি নাম্বার লেখা একদম ফ্রি। একই লোকেশনে একই সাথে 5টি জার্সি অর্ডার করলে আপনার জার্সির ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিচ্ছে স্ফুরন। তাই তো স্ফুরন থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজে, অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চিটাগং কিংস। চিটাগং কিংস 3টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে। 2 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 4 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.262। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ফরচুন বরিশাল। ফরচুন বরিশাল 5টি ম্যাচ খেলেছে, যেখানে 3 ম্যাচ জিতেছে, 2 ম্যাচ হেরেছে। 3 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 6 এবং ফরচুন বরিশালের নেট রান রেট +0.838। এরপর পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে বরাবরের মতোই রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স 6টি ম্যাচ খেলেছে, 6টি ম্যাচই তারা জিতেছে। 6 ম্যাচের 6টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে রংপুর এবং রংপুরের বর্তমান নেট রান রেট +1.732। তো এই ছিল কিন্তু 16তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা। এই 16তম ম্যাচের মধ্য দিয়ে প্রায় প্লে অফে এক পা দিয়ে রেখেছে রংপুর রাইডার্স এবং প্লে অফের লড়াই থেকে প্রায় পিছিয়ে যেতে চলেছে বা প্রায় অনিশ্চিত হতে চলেছে ঢাকা ক্যাপিটালস। উভয় দলই হেক্সামিশন কমপ্লিট করেছে, একদল ম্যাচ জয়ের হেক্সামিশন, একদল ম্যাচ পরাজয়ের হেক্সামিশন। যেখানে রংপুর রাইডার্স টানা 6 ম্যাচের 6টিতে জয়লাভ করেছে, তারা পয়েন্ট টেবিলের 1 নম্বরে।
অপরদিকে ঢাকা ক্যাপিটালস টানা 6 ম্যাচের 6টিতেই হেরেছে তারা। 6 ম্যাচের 6টিতে হেরে পয়েন্ট টেবিলের তলানিতে 7 নম্বরে অবস্থান ঢাকা ক্যাপিটালসের। এদিকে কিন্তু প্রথম পরাজয় বরণ করেছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স টানা 2 ম্যাচ জিতেছিল এবং আজকের ম্যাচে রাজশাহীর কাছে হেরেছে। এবং দুর্বার রাজশাহীকে অনেকে আপনারা দুর্বল রাজশাহী বলেছেন। সেই দুর্বল রাজশাহীও বর্তমানে আপনার সিলেট ও ঢাকার উপরে অবস্থান করছে পয়েন্ট টেবিলে। যাই হোক, শেষ পর্যন্ত লড়াই করে প্লে অফের জায়গাটা নিশ্চিত করতে পারবে কিনা দুর্বার রাজশাহী অবশ্যই আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, পয়েন্ট টেবিলের বর্তমান যে অবস্থান, এখানে কিন্তু রংপুর রাইডার্সের ধারে কাছেও কেউ নেই। রংপুরের পয়েন্ট 12, ফরচুন বরিশালের পয়েন্ট 6, প্রায় অর্ধেক পয়েন্ট। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন চিটাগং কিংস, খুলনা টাইগার্স, দুর্বার রাজশাহী, 3টি দলেরই পয়েন্ট কিন্তু 4 করে। অপরদিকে সিলেট স্ট্রাইকার্স বিপিএল এর প্রথম জয় পেয়েছে আজ, এবং সেই জয়টাও পেয়েছে কিন্তু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। তো ঢাকা ক্যাপিটালসের বর্তমান যে অবস্থা, তাদের বিপক্ষে যারাই খেলুক না কেন সেই দলই কিন্তু ম্যাচ জিতে নিচ্ছে, 2টি করে পয়েন্ট পেয়ে যাচ্ছে তারা। সব মিলিয়ে কিন্তু ঢাকার কিন্তু খুব একটা খারাপ অবস্থান চলতেছে। তো আপনাদেরকে যদি এখন দেখে দেয় পরবর্তী ম্যাচের সময়সূচি, অর্থাৎ পরবর্তী ম্যাচ কবে কখন অনুষ্ঠিত হচ্ছে। তো আগামীকাল 11ই জানুয়ারি শনিবার বিপিএল এ কোনো ম্যাচ নেই। 11ই জানুয়ারি শনিবার বিপিএল এর খেলা টোটালি অফ থাকতেছে। এরপর কিন্তু আপনার 12ই জানুয়ারি রবিবার দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। তো যাই হোক, এই 2টি ম্যাচের মধ্য দিয়ে বিপিএল এর 18তম ম্যাচ শেষ হবে। চলুন এখন আমরা দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় এবং সেরা ফিল্ডারদের তালিকা। তো প্রথমে যদি আমরা দেখে নেই সেরা বোলার বা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, সেখানে তালিকার 10 নম্বরে দেখতে পারবো আমরা এখানে আলাউদ্দিন বাবু 4 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন। এরপর 9 নম্বরে সাইফ উদ্দিন 5 ম্যাচে 6টা উইকেট পেয়েছেন। এরপর 8 নম্বরে মোস্তাফিজুর রহমান 6 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 7 নম্বরে রয়েছেন আলিস আল ইসলাম 3 ম্যাচে 6 উইকেট পেয়েছেন। 6 নম্বরে রয়েছেন আবু হায়দার রনি 3 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। এরপর 5 নম্বরে রয়েছেন তানজিম হাসান সাকিব, সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তানজিম হাসান সাকিব, তিনি 4 ম্যাচে 7 উইকেট পেয়েছেন। এরপর 4 নম্বরে রয়েছেন শেখ মাহেদী হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 6 ম্যাচে 7টি উইকেট পেয়েছেন শেখ মাহেদী। 3 নম্বরে নাহিদ রানা, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 6 ম্যাচে 9টি উইকেট পেয়েছেন নাহিদ রানা। 2 নম্বরে খুশদিল শাহ, 5 ম্যাচে 9টি উইকেট পেয়েছেন তিনি। এবং 1 নম্বরে তাসকিন আহমেদ 5 ম্যাচে 14টি উইকেট পেয়েছেন। তো তাসকিন আহমেদের ধারে কাছেও কিন্তু কারো অবস্থান নেই। এখন যদি আমরা সেরা ফিল্ডারদের তালিকা দেখি, সেখানে 5 নম্বরে অবস্থান করছে আরিফুল হক, 4 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন। 4 নম্বরে হাসান মুরাদ, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, তিনি 4 ম্যাচে 4টা ডিসমিসাল করেছেন। 3 নম্বরে রয়েছেন অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 6 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন। 2 নম্বরে কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের খেলোয়াড় ও অধিনায়ক, 6 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন তিনি। এবং তালিকার 1 নম্বরে রয়েছেন মোহাম্মদ হারিস, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 5 ম্যাচে 6টা ডিসমিসাল করেছেন মোহাম্মদ হারিস। সর্বশেষ আমরা যদি সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা দেখে নেই, সেখানে তালিকার 10 নম্বরে দেখতে পারবো আমরা জাকির হাসানকে, সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় জাকির হাসান, তিনি 4 ম্যাচে 151 রান করেছেন। এরপর 9 নম্বরে তিসারা পেরেরা, 6 ম্যাচে 160 রান করেছেন। 8 নম্বরে তামিম ইকবাল খান, 5 ম্যাচে 161 রান করেছেন। 7 নম্বরে ইফতেখার আহমেদ 5 ম্যাচে 161 রান করেছেন। এরপর 6 নম্বরে কায়েল মায়ার্স 5 ম্যাচে 163 রান করেছেন। 5 নম্বরে অবস্থান করছেন এনামুল হক বিজয়, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 5 ম্যাচে 192 রান করেছেন। 4 নম্বরে উসমান খান, চিটাগং কিংসের খেলোয়াড়, 3 ম্যাচে 196 রান করেছেন। 3 নম্বরে চলে এসেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, দুর্বার রাজশাহীর খেলোয়াড়, 5 ম্যাচে 210 রান করেছেন। এরপর 2 নম্বরে অ্যালেক্স হেলস, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 6 ম্যাচে 218 রান করেছেন। তালিকার 1 নম্বরে সাইফ হাসান, রংপুর রাইডার্সের খেলোয়াড়, 6 ম্যাচে 221 রান করেছেন। তো 221 রান করে বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে অবস্থান করছেন সাইফ হাসান। তো এই ছিল কিন্তু 16তম ম্যাচ শেষে বিপিএল এর পয়েন্ট টেবিল সহ সর্বশেষ আপডেট, যেটি আপনাকে জানিয়ে দেওয়া হলো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও বিপিএল আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনতে অবশ্যই স্ফুরণে যোগাযোগ করবেন। স্ফুরণে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা আপনারা স্ফুরণের অফিসিয়াল ফেসবুক পেজটাও ভিজিট করতে পারেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। স্ফুরণ বাংলাদেশের একটি বিশ্বস্ত অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠান, তো আপনারা তাদের উপর ভরসা রাখতেই পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরণ দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরণ থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি।
একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।